মানুষ কত নিষ্ঠুর, মানুষ মারা গেলে 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়, 5 টুকরা কাপড় নিয়ে যায়। সেই 3 টুকরা কাপড় মানুষ কেমনে চুরি করে নিয়ে যায়? রাসূলুল্লাহ বলে, যুবক রে, আমি বড় মর্মান্ত হয়েছি। আরে কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়, কবর থেকে মানুষ কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়? নবী গো, ওই চোর আর কেউ নয়, আমি সেই যুবক। নবী গো, কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন কি আমারে মাফ করে দিব? আমার নবী বলে, যুবক রে, তুমি ভুল বুঝে ফিরে আসছো, তওবা করো, কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ও যুবক, তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ পাবো না, আমি এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আমার মন বলে আমি মাফ পাবো না। নবী গো, আমি তওবা করলে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবক রে, আর কান্দিস না, তওবা কর, তওবার দরজা খোলা। যুবক বলে, নবী গো, আপনি জানেন আমি আপনার কাছে বলবো কি? অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল হয় না, মানুষও মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসায় ভালো চলে না। মক্কা মদিনার জমিনে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ ইন্তেকাল করে না। অনেকদিন পরে হুজুর, ওই রাজ্যের মধ্যে একজন মহিলা মারা গেল, এক সুন্দরী নারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সুন্দরী মেয়ে মারা গেছে। আমি খবর পায়া আমার বাড়ি থেকে গুটি গুটি পায়ে গেলাম, যাইয়া ওই মেয়েটার জানাজার নামাজে আমি শরীক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফনে আমি শরীক হয়েছিলাম। জানাজার নামাজ আদায় করে যখন সব মানুষ বাড়িতে চলে গেল, আমি রাত আসবে, রাতের অপেক্ষায় বসে থাকলাম। রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে চলে গেল। যেমন আপনাদের আম গাছের এই বাগিচার মধ্যে আসলাম, বড় ভয় লাগলো। জানের মধ্যে দেখি বাড়িও দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছ আর গাছ। আমার যুবক বন্ধুরা, যুবক ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সব মানুষ যার যার ঘরে গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া কবরখানা খনন করলাম। নবী গো, কবরখানা খনন করিয়া লাশখানা উত্তোলন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, যখন আমি ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম, আমি আমার অন্যায় কাজ সেরে যখন কবর থেকে উত্তোলন হলাম, কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। কে যেন ডাকতে বলে, যুবক, আজকে তুমি আমার সাথে জিনা করলা, আজকে আমি অসহায়, তোমাকে আমি বাধা দিতে পারলাম না, আজকে তুমি আমার সাথে অন্যায় করলা। মনে রেখো, তোমারও একদিন এই কবরে আসা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ও যুবক, যেদিন তুমি কবরে আসবে, আবার আল্লাহ যেন তোমারে মাফ না করে। আমি তোমাকে বাধা দিতে পারলাম না, তুমি আমার সর্বনাশ করলা রে যুবক। মনে রেখো, মনে রেখো, রব্বি কারীমের দরবারে একদিন আসতে হবে রে যুবক। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি আসলাম, বাড়ি এসে গোসল করে খানা খাইলাম। রাত্রে যখন ঘুমাইতে গেছি, ওই আওয়াজটা বারবার ওই ঘুমের মধ্যে দেখতে পাই। ডাকতে বলে, যুবক, ও যুবক, তোমার মরা লাগবে। আল্লাহর আদালতে আমি নালিশ দিলাম রে, রব্বি কারীমের দরবারে আমি বিচার দিলাম। রব্বি কারীম তোমারে ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ছাড়বে না।
ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সেদিন থেকে আমি আর শান্তিতে নাই। তারপরে একটা রাত আমি ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমি গুনাহ করে ফেলেছি, আমারে কি মাফ করবো? যুবক কান্দের বলে, নবী গো, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কখন যেন আল্লাহর আদালতে ধরা পড়ে যায়। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার সঙ্গে দুর্ব্যবহার করবে কবরের ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে মাফ করে দেয়। আমার নবী কয়, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, কারণ তুমি জিনাকারী, সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ। তুমি কবরে মানুষের সঙ্গে, মরণ মানুষের, মৃত্যু মানুষের সঙ্গে অপকর্ম করেছো, দূর হয়ে যাও, আমার কদমের মধ্যে তোমার জায়গা নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো, কোথায় যাব, কোথায় যে ক্ষমা পাইব? পৃথিবীর তো কোথাও ক্ষমা চাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, দূর হয়ে যা যুবক, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। জঙ্গলে যা 40টা দিন অনাহারে, একটু পানি খায় না, গাছের লতা পাতা খায় আর কাঁদে আর ডাকতে বলে, রব্বে কারীম। আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আদম নবীকে ডেকেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিয়া মুসলমান ইউনূস আলাইহিস সালামকে দেখে শুনেছি, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক কান্দার ডাক দে, বলে, আল্লাহ, শুনেছি আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে, আল্লাহ ইউনূস আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে, আমি যুবক মানুষ, নফসের খায়াছে পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ কখন যেন মরণের পেয়ালা পান করতে হবে, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে, কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে। আমার বাবারা, আমার যুবক কান্দার ডাক দে, বলে, রব্বে কারীম, তুমি আমারে ক্ষমা করে দাও, ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে যুবক বড় ক্লান্ত হয়ে গেলেন। 40টা দিন পরে যুবক সংবাদ পেয়ে গেল, যুবক রে, আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমরা জমিন সহ্য করতে পারি না। যুবক রে, রব্বি কারীম তোরে মাফ করে দিছে, যা যা, রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে যা। যুবক রওনা হয়ে চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি দেখে বলে, যুবক তুমি আবার কেন আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কত কাঁদবো, আর কত চোখের পানি ফেলবো, রব্বে কারীম আমারে ক্ষমা করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন। আমার নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকের কান্না, যুবকের চোখের পানি রব্বে কারীম সইতে পারে নাই, আবেগে নফসের খায়াছে পড়ে গুনাহ করে ফেলেছে। এখন আল্লাহর দরবারে এত কান্না কেঁদেছে, রব্বে কারীম তারে ক্ষমা করে দিছে। নবী গো, আপনি তারে তওবা করায়া দেন, আমার রব্বে কারীম তারে মাফ করে দিছে। আমার যুবক ভাইরা,
যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আমরা যুবক মানুষ যত ইবাদত বন্দেগী করতে পারি রব্বে কারীম ততই খুশি হবে। কারণ আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার হবে। আমি যুবক ভাইদের বলি, এখনো সময় আছে। আমি বারবার অনুরোধ করি, আয় আয় ফিরে আয়। আমরা এই সমাজকে পরিবর্তন করে দিতে পারি। সমাজ পরিবর্তন করার জন্য যুবক ভাইদের অগ্রগামী ভূমিকার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা, ডান পাশে যেমন মুরব্বী বসে আছে, বাম পাশে বসে আছে। এক বৃদ্ধা তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন খলিফা ওমরের ময়দানে। সালাম দা, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানকে আপনার কদমের মধ্যে আনছি। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা রে, ও বৃদ্ধা, তুমি তোমার কলিজার টুকরো সন্তানের জন্য আমার কদমের মধ্যে আনছো বিচারের জন্য। ডাক দিয়ে বলে, হুজুর, আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান এই পৃথিবীর মধ্যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য আমি আপনার কদমের মধ্যে আনছি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, কারণ পৃথিবীর মধ্যে আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ বর্তমান যুগে নাই। কারণ এই জন্য আপনার কদমের মধ্যে আমি ওনাকে আনছি, ওনার বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বৃদ্ধা শোনো গো, তুমি তোমার ছেলের বিচারের জন্য আমার কাছে আনছো। তোমার ছেলে এমন কি অপরাধ করেছে বলো? বলে, খলিফা আমিরুল মুমিনিন, হ্যাঁ খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমার সন্তান পৃথিবীর মধ্যে যে 3টা অন্যায় করেছে, এই 3টা অন্যায় আমার নজরে, আমার কাছে সবচেয়ে গুরুতর অপরাধ লাগছে। এই জন্য আপনার কদমের মধ্যে আনছি, এর বিচার আপনার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বিদ্যা কি অপরাধ করেছে বলো? বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ, 1 নাম্বার অপরাধ আমার সন্তান করেছে, সে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। এটা কি অপরাধ না ভালো কাজ? জোরে বলেন, মদ গাঁজা খায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। 1 নাম্বার অপরাধ, আমার সন্তান মাদক সেবিকার মধ্যে আছে, মাদক সেবন করে। 2 নাম্বার অপরাধ, আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান মানুষ খুন করেছে, তার বিচার করা লাগবে। আজকে বাবা মা সন্তান যদি জিনা করে, বাবা মা তার পক্ষে মামলা লড়ে। সন্তান যদি মানুষ খুন করে, বাবা মা তার পক্ষে লড়ে। আমি বলি, ওরে যুবক, শুনে নাও, শুনে নাও, সন্তান যেই হোক না কেন, তোমার কাছে আমানত রাখছে। আমানতের খেয়ানত করার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কারণ যে সন্তান তোমার অবাধ্য, দুনিয়ার ইসলামের বিধান মানে না, এই সন্তানের পক্ষে যখন তুমি যাবা, তোমার মতো মুসলমান, ওই বরিশালের মুসলমান তিন্নির বাবার মতো কুসন্তান, ওই জন্ম দেওয়ার পর যদি এই সন্তানের পক্ষে যদি কোনো বাবা ছাপায় গায়, সেই সন্তানের পক্ষে যায়, দুনিয়া থেকেই তারা জাহান্নামী। জোরে জোরে বলেন ঠিক কিনা? বলে, হুজুর, 3 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনায় লিপ্ত হয়েছে। 3টা অপরাধ, ছোট না বড়? জোরে বলেন, বড় না ছোট? জোরে বলেন, ছোট না বড়? খলিফা ওমর ফারুক দেখতে বলে, বৃদ্ধা, সত্যি করে বলো, কি তোমার সন্তান? বলে, জি হুজুর, আমার ঔরজ্জাত সন্তান। ছেলেকে ডাকতে বলে, বাবারে, ও কি তোমার আব্বা হয়? বলে, জি হুজুর, উনি আমার জন্মদাতা পিতা। বলে, বাবারে, তোমার বিরুদ্ধে যে 3টা অভিযোগ আনছে, এই 3টা অভিযোগ কি সত্য না মিথ্যা বলো? বলে, হুজুর,
আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে মিথ্যা বলবো না। যে 3টা অপরাধ আমার নামে দিছে, এই 3টা অপরাধ আমি করেছি। এই 3টা অপরাধের 1 নম্বর অপরাধ আমি করেছি মাদক সেবন করি, 2 নম্বর অপরাধ আমি মানুষ হত্যা করেছি, 3 নম্বর অপরাধ এই দুনিয়ার মধ্যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমার যুবক ভাইরা অনেক আলোচনা থাকবে আপনাদেরকে নিয়ে, কারণ 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আজকে আমার যুবক ভাইরা এই মাহফিলের ময়দান আয়োজন করেছো, তোমাদের নিয়ে আমি আলোচনা করব। একটু ধীরে ধীরে আগায় যায় আমার বাবারা, আমার বন্ধুরা। আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, তুমি পৃথিবীর মধ্যে মাদক সেবন করো, এটা গুরুতর অপরাধ, এটার অপরাধ তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমি মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সব বিচার আমি মেনে নিব, কারণ আপনি খলিফা তোমার ফারুক, আপনার কাছে কোনো ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার পাবো না, কারণ আপনি ন্যায় বিচার করেছেন, আমি মৃত্যুদণ্ড মেনে নিলাম। 2 নম্বর অপরাধ, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি মানুষ খুন করেছ, তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? ওরে মুসলমান, রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষ বলে একজন একজনকে মারবে, ওকে জিগাইবে তুমি ওকে মারছো কেন? বলে জানি না। আপনাকে মারছে, ওরে জিগাইবেন তুমি কেন মারছো? ও বলবে আমি জানি না। যাকে মারছে ওকে জিগাইবে তোমাকে কেন মারছে? বলে আমিও জানি না। কারণ একজন আর একজনকে মারবে, যে মার খাবে সেও জানে না আমার কি অপরাধ হয়েছে, যিনি মারবে তো জানে না কি অপরাধে তারে মারছি। ও মুসলমান শুনে নাও, ঠিক সে জামানা মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। বুখারী মুসলমান তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম, মুসলমান শুনে নাও, নবী বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকেও মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, মূর্তি পূজার জন্য বন করবে। আজকে বাংলার আনাচে কানাচে যা দেখা যাচ্ছে, কিয়ামতের আলামত গুলো সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তোমার ফারুক ডাকতে কলে, যুবক, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলো হুজুর মেনে নিলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। 3 নম্বর অপরাধ, ও যুবক, তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি কি জিনার শাস্তির বিধান জানো না? যুবক বলে হুজুর আমি জানি না। বলে শুনে নাও, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনা করে, ভালো করে শুনে নেন আমার বাবারা, আমার মুসলমান জামালপুরের ভাইরা, খুব গুরুত্বপূর্ণ মির্জাপুরের যুবক ভাইরা শুনে নাও, কোন যুবক এবং যুবতী, কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান রাসূল বলছে তার গায়ে 100 ডোরার আঘাত করতে হবে, বেতের আঘাত করতে হবে। কয়েকটা মারা পর যদি সে মারা যায়, মারা গেলে ওই যুবক অবিবাহিত থাকার কারণে, ওই যুবতী অবিবাহিত থাকার কারণে তাকে গোসল করাতে হবে, তাকে কি করতে হবে? কাফন দাফন করতে হবে। এরপরে তার জানাজা পাবে, তাকে কি করতে হবে? মুসলমান, তাকে কবর দেওয়া লাগবে, জানাজা পড়ে তার কবর মায়ের, মুসলমান শুনে নাও, কবর দেওয়া লাগবে। কারণ অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, সে মুসলমান কবর পাবে, দাফন পাবে, কাফন পাবে, দুনিয়ার মধ্যে যাবতীয় সব কিছু পাবে। তবে যদি 2-4-5টা মারা পর যদি মারা যায়, ওই সন্তানকে মুসলমান শোনো, বাকি বেতের আঘাত গুলো কবর উপর দিয়ে লাগাইতে হবে। একটা বিচার যদি জামালপুরের ময়দানে একটা বিচার যদি হতো, আমার আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে যুবক যুবতী আর পাপ কাজে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ, শাস্তির বিধানের কথা শুনছেন নি? জিনার শাস্তির বিধান শুনছেন? জোরে বলেন শুনছেন? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি যে অপরাধ করেছো,
তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। খোলা তরবারি নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন। যখন আগায় আসছে, যুবক থরথর করে কাফিয়ার ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে একটা দাবি করব। বলে, কি দাবি? বলে, হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনি খত্তাবের বেটা ওমর, আপনি যে রাস্তা দিয়ে যান শয়তান মাস্টার ইবলিস সে রাস্তায় যাইতে ভয় পায়। আমিও আপনাকে দেখে ভয় পেয়েছি। আমার আব্বা যখন সকালবেলা বলেছে খলিফা হযরত উমরের কদমে যাব, আমি তো বাধা দিই নাই, আমি তো সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। হুজুর আমি একটা কথা আপনি দাবি রাখবো, যদি শোনেন তাহলে বলবো। খলিফা উমরে ফারুক বলে, বাবা বলো, কি বলতে চাও? উমরের নীতি আমাদের নীতির মতো নয়, আমাদের দেশের নেতাদের নীতি আর উমরের নীতি এক নয়। উমরে ফারুক বলে, যুবক রে কি বলতে চাও বলো। যুবক বলে, খলিফা হযরত আমিরুল মুমিনিন, যদি আমার বিচার করতে হয়, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন মারহাবা। খলিফা উমর ফারুক বলে, যুবক ও যুবক, তোমার আব্বার কি অপরাধ তুমি বলো। বলে, হুজুর আমার আব্বার এক নম্বর অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মা আমাকে দিয়েছে, যে মা বাজার ঘাট করে, যে মা বেপর্দা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে না। সুতরাং এক নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রতিটা বাবার প্রয়োজন একজন আদর্শবান নারী বিয়ে করা। আর এটা যদি মাদ্রাসার নারী হয়, তাহলে আপনার জীবনটা ভাগ্য খুলে যাবে। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের বিধান মানে, তবে সব মেয়ে একরকম না, দুই একটা খারাপও থাকতে পারে। তাই বলি সবাইকে খারাপ বানানো যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আবার অনেক বোন বেপরদায় চলে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, কিন্তু মাদ্রাসার নারীগুলো এইভাবে যায় না। আজ পর্যন্ত দেখি না কোনো মাদ্রাসার নারী হোটেলে ব্যবসা করে, হোটেলে যে টাকা রোজগার করে। মনে কিছু করবেন না, হয়তো অনেক বাবারা, যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য কথাগুলো বলি। অনেক বান্ধবীগুলো দেখেছি তার উপার্জনের জন্য জীবনকে, তারা দেহটাকে বিলিয়ে দিছে। এটা কোনো মাদ্রাসার শিক্ষিকা মুসলমান এটা দেয় না। সুতরাং এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের বিধান যে মেয়েটার ভিতরে আছে, এই মেয়ার জানতেন ওফেন জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। এই জন্য বললাম 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। বলে, হুজুর 1 না 2 নাম্বার অপরাধ আমার আব্বা মা আমার একটা সুন্দর নাম দেয় নাই, এই জন্য অপরাধ আমার আব্বা। রাসূল বলেছে, তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, 10 মাস 10 দিন পরে যখন আসবে, যখন দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখবে আর দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বপ্রথম তোমার সন্তানের কানে আজান দাও। এরপরে তার গায়ের ময়লাগুলো, 1 নম্বরে তার গায়ের ময়লাগুলো যদি গোসল করানোর মতো হয় গোসল করাও, না যদি পারো গায়ের ময়লাগুলো মুছাইয়া দাও। মুছাইয়া দিয়া এবার তার সুন্দরভাবে তার একটা কানে আজান দাও। আজান দিয়া মুসলমান শুনে নাও। এরপরে কি করো, যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, ওই সন্তানের নাম রাখতে হবে সুন্নাতে রাসূল। এখন দেখা যায় আমার দেশের মুসলমান অধিকাংশ যুবকেরা নাম রেখে যায় বিয়ের আগে। চিন্তা করে বিয়ে করবে, একটা ছেলে হলে নাম রাখবো, কি নাম রাখবো? শাহরুখ খান। কি রাখবো? যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। ঠিক কিনা? ঠিক কিনা? বাসর রাত্রে মুসলমান নফল নামাজ নাই, দোয়া নাই। বাসর রাত্রে শুরু হয়ে গেছে। যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, মেয়ের নাম রাখবো কারিনা। যদি মেয়ে হয়, ছেলে কয় না আমার মেয়ে হবে, বিবি কয় না আমার ছেলে হবে, দুজন নাম রাখারাখি কমপ্লিট। আমার রাসূল বলছে 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তানকে 7 দিন পরে, মেয়ে হলে 1টা পশু কুরবানি করো, ছেলে হলে 2টা পশু কুরবানি করে সুন্দর দিন দেখে সুন্দর মুসলমান নাতি
করো, হাতের নখগুলো কাটো, মাথার চুলগুলো কাটো, সুন্দর একটা নাম দাও, এটা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের মুসলমান অধিকাংশ ছেলে মেয়ে জার্মানি, আমার দেশে অধিকাংশ ডাক্তার হলো অমুসলিম। অনেক সময় ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, না পায় কানে আজান, ডিস্কো গান শোনে আর অপারেশন করে, ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের নাম গর্ভে থেকে হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না। যদিও আলেম হয় ও জালেম হয়, ঠিক কিনা? যদিও আলেম হয় ও নামাজের প্রতি গুরুত্ব নাই, যদিও আলেম হয় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, যদিও আলেম হয় বেপরদা নারীর সঙ্গে চলাফেরা হয়, যদিও আলেম হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের বিধানটাকে নষ্ট করতে চায়। কারণ এই সমস্ত মানুষগুলো কিছু দোয়ার কারণে যদিও আলেম হয়, এদের চরিত্র হলো জালেমের মতো। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না তারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবক বলে হুজুর 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, সে আমার একটা কোরআনের জ্ঞান তার শিক্ষা দেয় না, আমি ইসলামের বিধান আমি জানি না, এই জন্য এত পাপ করেছি। যদি জানতাম জিনা করা গুনাহ, জিনা করতাম না। যদি মানুষ হত্যা করা মহাপাপ, যদি জানতাম করতাম না। হুজুর মদ সেবন করা, মাদক সেবন করা হারাম, এটা যদি জানতাম আমি করতাম না। সুতরাং এর জন্য আমার বাবায় দায়ী। এই জন্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্তানকে সর্বনিম্ন কোরআনের জ্ঞান তারে অর্জন করাইতে হবে, অগত্য 10টা সূরা তারে মুখস্থ করাইতে হবে, কোনটা হারাম কোনটা হালাল এটা তারে বোঝাইতে হবে, জানাজার নামাজগুলো বিধানগুলো জানাইতে হবে। এ মুসলমান শোনো, ইসলামের নিয়ম বিধি, নিয়ম কানুন যেগুলো আছে, এগুলো আপনার সন্তানকে আপনি বোঝানোর পর, ছেলে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে বড় অফিসার হোক না কেন, ইসলামের জ্ঞান থাকার কারণে ওই সন্তান পথহারা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হুজুর অপরাধটা আমার আব্বার, কেন আমার ইসলাম শিখাই নাই? আজকে এখানে মাদ্রাসা রয়েছে, আপনার সন্তান যদি এরপরও যদি আপনি দিন ইলম শিক্ষা না দেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন না। খলিফা হযরত ওমর ফারুক বলে, বিদ্যা তুমি প্রস্তুতি হও মরার জন্য, তুমি সন্তানকে ডেকে আনছো বিচার করার জন্য, এখন থেকে সন্তান নষ্টের জন্য তুমি মূল। ও বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমি এত বড় অপরাধ করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি না, কারণ আজকে আমরা সবাই বলি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। মা বাবা পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, একে লালন পালন হয়, বার গুণে হয় মূর্তি পূজারি হয়, না হয় নামাজি হয়, না হয় খ্রিস্টান হয়, নাসারা হয়। একমাত্র মা বাবার ইসলাম, মা বাবার কিসের উপরে? মা বাবার ধর্মের উপরে ভিত্তি করে সন্তান নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? সেহেতু যেহেতু আমি মুসলমান, আমি বিনা দ্বিধায়, বিনা মুসলমান, বিনা কৈফিয়তে আমি আমার সন্তানগুলোকে ইসলামের জ্ঞান শিক্ষা দিব। কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। এমনকি আমি যেদিন মারা যাব, আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তানাদের 3টা 6-7টা হক হল ইন্তেকালের পরে, 7টা হক হল ইন্তেকালের আগে, মোট 14টা হক। এই 14টা হকের ভিতরে ইন্তেকাল করার পর আব্বা মা যখন মারা যায়, সন্তান তা বাবা মা 7টা হক তাদের প্রতি দায়িত্ব থেকে যায়। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা। ও মুসলমান শোনো, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 4 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 5 নাম্বার হলো ও মুসলমান তাদের পরিবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও,
বন্ধুরা আমার 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা সময় মতো জিয়ারত করা, বেশি বেশি করে জিয়ারত করা। আজকে যদি জিয়ারত করতে গেলাম বুবার মতো দাঁড়ায় থাকলাম, জানাজার নামাজ পড়তে গেলাম নিজেও পড়তে পারি না, বাড়িতে মৌলবীদের নামাজ পড়ালাম, দোয়া করালাম, কাজে লাগবে কি লাগবে না জানি না, অথচ তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার নবীর কদমে যা যুবক ডাক দিয়ে বলে নবী গো আমার গুনাহ কি আবার আল্লাহ মাফ করবে? আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নিও। আমার নবী বলে যুবক রে তওবা কর, তওবা কর। যুবক ডাকতে বলে নবী গো মায়ের নবী আমার মন বলে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে ক্ষমা করবে না রে। আমি এত গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে যুবক রে তওবা কর, তওবা কর। তওবাকারীরা আমার আল্লাহ ভালোবাসে, তওবাকারীরা আমার আল্লাহ পছন্দ করে। যুবক বেশি বেশি করে তওবা কর। যুবক বলে নবী গো আমি এত পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলে আমি তওবা করলে মাফ পাবো না। আমার নবী বলে যুবক রে তওবা কর, আমার আল্লাহ মাফ করে দিবে। এমন কি পাপ করেছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন মক্কা মদিনায়, মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। আমার যুবক বাবারা শোনো, নবীজি বলতেছেন ঘরে যুবক। সুতরাং যুবকদের নিয়ে কথা বলবো, আরো সময় ইনশাল্লাহ দোয়া করব। তার আগে মাহফিল কমিটির ভাইরা আপনাদেরকে নিয়ে ভিতরে একটু চাদর যাবে। এই কমিটি মাহফিল করতে যা একটা দয়া করে কেউ উঠবেন, আল্লাহর রাস্তে দেবেন আর না দেবেন দয়া করে কেউ উঠাউঠি করবেন না। যেভাবে বসে আছেন আপনাদের ভালোবাসা দেখে অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। দয়া করে করবেন না। আমার ভাইয়েরা ভিতরে যাবে চাদর নিয়ে। আপনারা যেটা পারেন আপনার ইমানই খেদমত। এই মাদ্রাসা আছে আমার ভাইয়েরা, এত সুন্দর পরিবেশ। আর আমার ভাইদের মনটা কত বড়, যেই নিজেরা মাটি কেটে নিজেরা বিল্ডিংটা দিয়ে সেই মাদ্রাসার অর্থায়নে কষ্ট করে আমার ভাইয়েরা করছে। আপনারা দয়া করে কেউ খালি হাতে ফিরাবেন না। 100 টাকা 500 টাকা 1000 2000 যে যা পারেন ইমানই খেদমতটা আমার ভাইদের হাতে দিবেন। এই মাহফিলের ব্যয়বহুল খরচ আছে আপনাদের জন্য। মা বোনেরা আছে, মা বোনেরা আছে মারহাবা। আমার অনেক মা বোনেরা আছে, মা বোনরাও আপনারা দিবেন। আমিও মায়ের সন্তান, আমার মারা বসে আছে, আলোচনা শুধু ওনাদেরকে একটু ওয়াজ করার দরকার। দেখা গেলে একটু দ্রুত একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আর আপনারা খেদমত দেন। সবাই জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি কেউ উঠবেন না, দয়া করে উঠবেন না, দিয়া পরে তারপর ওঠেন। আর সারাদিন শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নেওয়ার দরকার আছে, দোয়াটা করে যাবেন। আমি 12টার ভিতরে দোয়া করার নিয়ত করেছি। যদি বাকিটা 2-4 মিনিট বেশি আপ ডাউন বেশি কম সেটা হলো ভিন্ন ব্যাপার। 2 দিন ব্যাপী মাহফিল আপনারা কষ্ট করেছেন। আমার ভাই অনেক আগে দাবি করছে, কিন্তু আমি পরে আপনাদের বসা দেখে আদব দেখে আমি বিরক্ত করি নাই যে আমার ভাইয়ের এত সুন্দরভাবে বসে আছে, আমি ভাইদের নড়াচড়া দিই নাই। দেখলাম এখন শেষ মুহূর্তে আমার ভাইদের অনেক সময় প্রস্রাবের চাপ, অনেক জরুরত থাকতে পারে, এই জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি। দেওয়ার পর দোয়াটা করে তারপরে যাবেন। দয়া করে কেউ খালি হাতে ফিরায় যাবেন না। যদি থাকে আর না থাকলে তার কাছে কোনো দাবি নাই। দেন না, একটু দ্রুত সবাই একটু হাত দেন, পকেটে একটু হাত দেন। গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ।
দোয়া করে দেবেন, অনুরোধ করছি দোয়া না করে যান না। আমি আলোচনা আগাইতেছি না, আলোচনা আর আগাবো না, আপনারা বসেন, কারণ আপনারা কর্মজীবী মানুষ। আমি আলোচনা আরো 1 ঘন্টা করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা উঠাউঠি শুরু করছেন, আমিও ছেড়ে দিব, ভয় নেই। চেয়েছিলাম যে আরো কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, বাস্তবমুখী কিছু কথা বলবো, বাস্তবমুখী কিছু কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা উঠাউঠি করতে বারণ করেছি। সহকারী মৌলভী ওনার ছেলে দুটো লেখাপড়া করতেছে, আপনার ইয়াতে আছে, মানে ইউনিভার্সিটি চান্সের জন্য কোচিং করছে। হ্যাঁ, বাবা মা মারা গেছে, দোয়া আছে। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি ওনার সন্তানদের জন্য, ওনার আপনজনদের জন্য দোয়া চেয়েছে এবং 15,000 টাকা নগদ দান করছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অন্যান্য মাহফিলে কালেকশন করে এক ভিন্ন রকম, আপনাদের ভিন্ন দেখলাম যে আপনারা কারো পকেট কাটেন নাই। ইমানি খেদমতটা আমার ভাইয়েরা চেয়েছি স্বেচ্ছায়, অনেক জায়গায় দেখা জোর করে, ও সভাপতি কত দিবা, এই মোল্লা কত দিবা, এই চেয়ারম্যান কত দিবা। আমি আপনাদের মনটা দেখছি, আপনাদের মন অনেক বড়, অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের উপর রহমত দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সবাই রাজি আছেন তো? আরো জন রাজি আছেন? 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুদ্দা পরিমাণ জাহান্নাম। 1 হুদ্দা পরিমাণ হলো 2,88,00,000 বছর। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমি আরেকটা যুবকদের ওয়াজ করতে চেয়েছিলাম যে যুবক বয়সে রাসূলের সাহাবীরা কিভাবে আমল করত। এই কথাগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা সময় আপনাদের নষ্ট হবে, কিন্তু উড়াফুড়া ছাড়লে তার আলোচনা করে মজা পাবো না। আমি আলোচনা শুনলে মজা পাবো না। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আজ থেকে কে কে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হাতটা উঠে আল্লাহকে একটু দেখাই দেন না। মারহাবা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহ। আজান, মদিনার আজান শুনছেন? বেলালের মসজিদের আজান, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমুসলিমেরা দাঁড়িয়ে যা আজান শুনলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই আজান, বেলালের মসজিদের আজান এখনো যখন হয় মানুষগুলো থম ধরে দাঁড়িয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ডাক দেয়, আপনার কলিজারা হাজী ভাইয়েরা হজে গেছেন, একটু বেলালের মসজিদ যাবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন নবীর বেলাল কয়, আমার নবীর ঝাড়াইয়া যখন আজান দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে টপ করে পড়ে গেছিল, আজান দিতে পারেনি। নবীর স্মৃতি ভেসে উঠছে অন্তরের ভিতরে, আমার নবীজিকে এত ভালোবেসেছে। যেটা বলে মারহাবা। আমার যুবক ভাইরা শোনো না, সুতরাং এই পৃথিবীর বিধান যদি না মানো, আজকে যদি নবীজির কথাগুলো যদি না মানো, খোদার কসম করে বলি আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দিতে পারবে না, কারণ রব্বে কারীমের দরবারে জবাব দেওয়া সম্ভব নয়। আমি এই জন্য বলি, নবীজি বলছেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, আমার কাছে জামিনদার হলো, আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট পাচ্ছেন নি? রিসালাত শব্দ আপনারা অনেক কন না, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কষ্ট হয়? নবী কুরআনও আছে, হাদিসও আছে, দুইটাই লাগবে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক, আবার আপনাদের এদিকে লিল্লাহি তাকবীর বলে বেশি, কি ঠিক না? কি বলে? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ জানেন? লিল্লাহি তাকবীর আওয়াজ দাও আল্লাহর জন্য, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা একই শব্দ, কিন্তু আমাদের বুঝার অভাব, বুঝার অভাব, অনেক বুঝার অভাব। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা দিছেন? এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর, 3 নাম্বার অপরাধ, আমার পিতা মাতা আমার ইসলামের কোনো জ্ঞান দেই নাই রে। এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ যার একটা হরফ পড়লে 10টা নেকি। আলিফ বা আলিফ পড়ছেন 10 নেকি, বা পড়ছেন 10 20 নেকি, তা পড়ছেন 32 নেকি। যদিও 1 নেকি হয়, পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নাই যা তেলাওয়াত করলে সব পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফে হরফে নেক পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আসলো, কত বই আসলো, কত কবিতা আসলো, কত গান আসলো। আমার আগের বক্তা কয়েকটা গান গাইছে। আমার বাবারা, এই গানগুলো আসলো, কিছু মজা লাগে না, কিছুদিন পর এটা মাইনাস। কিন্তু সূরা ফাতিহা এই যে পড়ি, এক বক্তা সে তার এক বক্তা ভালো, এক আলেমে সেই তার এক আলেম ভালো, এক হাফেজ সাহেব সেই এক হাফেজ সাহেব ভালো, যত পড়ে ততই মজা লাগে। যারা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ভালো ভালো গান আসলো দেশে, কত গান, যুবকরা পাগল হলো। বলেন যে এইসব গানগুলো কি কেউ ভালোবাসা 2 দিন 4 দিন পর আবার রাখ। সূরা ফাতিহা পড়লে কেউ কি বলে রাখ? কেউ বলে না। বলেন রাখে? কুরআনুল কারীম পাঠ করলে কেউ বলে বন্ধ কর? কেউ বন্ধ করতে বলে না। কারণ এর ভিতরে যে মজা আছে, এর ভিতরে যে মায়া আছে, এর ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, পৃথিবীর অন্য কোনো গ্রন্থের ভিতরে এই প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রেমের কিতাবটা বন্ধ করার জন্য বর্তমান জামানায় একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আলেম বাইর হয়েছে। তারা বলছে কুরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই।
আসেনি? জোরে বলেন আছে। এই কোরআনের কথা জোরে জোরে বলেন আছে। একটা হরফ ভুল আছে, জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, নুক্তার পরিবর্তন নাই। আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েতপ্রাপ্ত বান্দা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানে যারা, কোরআন মুসলমান মানে তারা, যারা নবী মানে তারা, কোরআন মানে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান যারা মানবে, কোরআনের প্রতি তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এক শ্রেণী আলেমরা বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। সেই ভুল সূরাটার নাম আমি আপনাদের কাছে জানাই দিই। কদিন আগে দেখলাম মিডিয়াতে খুব লেখালেখি শুরু হয়েছে কোরআনের মধ্যে সূরা ইখলাস, যেটা আমি তেলাওয়াত করে শুরু করেছি, বলতেছে এই সূরাটা নাকি জাল। কারণ আমরা জানি এইটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে মূর্তি পূজা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে ওরা মূর্তির সামনে দোয়া করতে পারবে না। ওরা যদি এইটা যদি জাল ব্যবহার করতে পারে চন্ড পূজা করতে পারবে না। এরা যদি জাল ব্যবহার করতে পারে মানুষের পায়ে সিজদা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, জাল যদি ব্যবহার করতে পারে তাহলে ওরা চন্দ্র সূর্য পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য ওরা শুরু করছে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসটা জাল। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনি জানেন ও মায়ের নবী, দয়াল নবী গো, আপনি জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এরে জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মাজারে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, কোনো মানুষকে সিজদা করা যাবে না, মুসলমান তারকা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এখন আমার দেশের কিছু আলেমরা দেখলাম মূর্তির সামনে যে সিজদায় পড়ে আছে, নামাজ আদায় করতেছে। এই যে ইমানের জন্য মুসলমানদের বড় ক্ষতি করতেছে। এর চাইতে বেকুব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব লজ্জা পেলাম। এখন উন্ডা বলতে পারে সূরা তাওবা 6 নম্বর আয়াত। এ হাফেজ সাহেব যারা আছেন, কয় নম্বর আয়াত? হাফেজ সাহেব আছেন? কেউ আছেন? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব এই দেখেন, রং হইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে আমার নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ হাবিব, আল্লাহ বলতেছে কি বলে, কারে ডাক? আল্লাহর নবীরে বলতেছে। আল্লাহ বলতেছে, যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, যদি কোনো ব্যক্তি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন, যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন। ঘোষণা কার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। বলেন, কোরআন খুলে বের করেন, না পাইলে এখন অফেন্স চ্যালেঞ্জ। তাই বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিন্তু পরের দিনই দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের পাহাড়টা আমরা তো আপনাদের বলি নাই। তার মানে বোঝা গেল আমরা নাক বাড়ায় সিন্দুর নিতেছি। আরে মুসলমান, বুখারীর হাদিস, রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন অমুসলিম গেছে, ভালো করে খেয়াল করবেন। রাসূলের কাছে গেছে, নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে আসতে বলো। নবীজিকে বলতেছে, হুজুর ওরা তো অমুসলিম। খুব খেয়াল, বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। নবীজি বলেন আসতে বলো, আসতে বলো। গেলেন নবীজির কাছে, যাওয়ার পর হুজুর বললেন, সাহাবীরা বলেন হুজুর আসছে। নবীজি বলেন ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন কোথায়? আমি যখন আসছি আপনাদের মাঝে আপনারা কত সুন্দর রিসিভ করছেন। বলে আমি একরামের ভিতরে আসে মজা লাগছে। শিক্ষক মহোদয়, আমার ভাইজান দেখা করছে, সবাই যে কেন যেন অনেকদিন চেনা মানুষ। পরিচালক সাহেব জড়ায় ধরতে যায়,
এইরকম সবাই প্রায়জনই যায় দেখছি, মহব্বত আন্তরিকতা আমার তো জীবনে দেখেন নাই, হয়তো মিডিয়াতে দেখছেন, আমি তো সরাসরি আপনাদের মাঝে আসি নাই। কিন্তু মুমিন হওয়ার কারণে আপনি যে এত আন্তরিকতা দেখাইছেন, আমার গাড়ি থেকে রিসিভ করে ওখান থেকে তাকবীর দিয়ে আমার ভাইরা, জাকের ভাইরা ছিল, এরপর আমার আশেক, এক কথা আমি মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব যেটা আপনারা পালন করেছেন, এগুলোর জন্য অনেক মজা লাগছে আমার, যে আপনাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম আছে। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার নবীজির কদম, নবীজি বলতেছেন, সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলেন উত্তম জায়গা। বলে হুজুর তাহলে পার্সোনাল কামরা আপনার? কয় না। নবীজি বললেন উত্তম জায়গা। বলেন হুজুর আপনার পাশের কামরা? নবী বললেন না। বলে উত্তম জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় বসতে দিব? নবীজি বললেন যেহেতু ওরা আমার মেহমান, ওরা আমার মেহমান, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বসতে দিলেন চাদর বিছায়া, সাদা চাদর বিছায় দিলেন, রাসূলুল্লাহর পাশে বসলেন। বসার পর সাহাবীরা, আমার নবীজি বলতে আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি কি বলতে চায় ওরা, শুনি। অমুসলিমদেরকে বলেন ভাই আপনারা কি বলবেন বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে নবী হায়াতি খায়রুল লাকুম, নবী বলতেছেন আপনি যে হায়াতের জগৎ উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী গো ওয়াফাতি খায়রুল লাকুম, নবী গো, এই গভীর মনোযোগ উলামায়ে কেরাম, নবীজি বলতেছেন। সাহাবীরা বলে হুজুর আপনি যে আসলে উম্মতের জন্য কল্যাণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলিম হইয়া আমরা আপনার কদমের মধ্যে বসতে পেরেছি, আমাদের কোনো প্রশ্ন নাই, কিছু জানতে চাই না। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মানব কল্যাণের জন্য আসছেন, গোটা কুল কায়নাতের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আপনি আমাদের কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে একটা মাহফিল, শেষ মাহফিলটা করেছিলাম, ওনার সঙ্গে আল্লামা 3টা মাহফিল করাইছি আমি। উনি বেঁচে থাকলে প্রমাণ দিতে পারতাম। আল্লাহ আমারই করাইছেন, আমার মাগুরাতে আসলো। ওই দিন ওনার 22 জন অমুসলিম মুসলমান হয়েছিল। আমার দেশের যত উলামায়ে কেরাম ওয়াজ করতেছি, কয়টা মুসলমান বানাইছো? কথা বোঝেন নাই? কয়টা বানিয়েছো? তুমি আরো সেখানে যে হিন্দু হয়ে যাচ্ছ, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তুমি ওদের মন্দিরে যা আরো হিন্দু হয়ে যাচ্ছ। কয়টা মুসলমান বানাইছো? আমাদের আদর্শ রাসূলকে দিয়েছিল বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিরে ভাই আপনি মুখ ডেকে রাখছেন, কষ্ট হচ্ছে নি? মুখটা খোলেন, মুসলমান মুখটা দেখান। আরবি বলে ফাহমুন মানে মুখ, ফেস মানে মুখ, এটা খুলে রাখবেন সবসময়, সদা সর্বদা খুলে রাখবেন, কেন আপনাকে দেখবে একজন। নূরের চেহারা রব্বুল আলামিন মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে জিন জাতি কল্লা তার কুদরতি হাত দিয়ে বানায় নাই। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব রব্বে কারীম হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। মানুষের আকৃতি, এই জন্য এটাকে মানুষে দেখায় রাখবে। ফেসটা পুরুষ মানুষ সুফিসটা খুলে রাখবে। কষ্ট পান? কষ্ট পান? আরবিতে বলে কি ফাহমুন, আর ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। রব্বে কারীম এত সুন্দরভাবে তৈরি করলেন, সেই রব্বে কারীমের বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন মানার দরকার আছে কিনা? আহা কষ্ট হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? মনে আছে? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটাই আমার জন্মের পরে যে কোলেতে রাখছেন আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় বিদায় দিও না।
জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জোরে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। এই জগতে মায়ের মত নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। এই জগতে মায়ের মত নাই কেউ আপন, সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জোরে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে চাচি বলো খালা বলো মায়ের মতো নয়, যতদিন মা বেঁচে আছে কাঁদবে সন্তানের আশায়। চাচি বলো খালা বলো তোমার মায়ের মতো নয়, যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। মায়ের হস্ত তুলে করবে দোয়া, মায়ের হস্ত তুলে করবে দোয়া, নাজাত দাও আমার সন্তানের। মায়ের হস্ত তুলে করবে দোয়া, আল্লাহ জান্নাত দাও আমার সন্তানের। ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন, রে সেই মায়ের না দেখাইয়া দিও না দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত তোমার ফারুক তওবা পড়া দিলেন, ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ তওবা কর, রব্বে কারীম যদি তোমারে মাফ করে দেয়। কারণ তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা রে যুবক। এইরকম রাসূলুল্লাহর জামানায় একজন যুবক আসলেন, নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো